ট্রিকি মান্ত্রাসের নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের চলছে জিওমেট্রি সিরিজ, যেই সিরিজের বেশ কয়েকটি ক্লাস কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। যারা দেখোনি এখনও, ঝটপট গিয়ে কিন্তু ওই ক্লাসগুলি দেখে এসো। আজকে আমরা জিওমেট্রির ট্রায়াঙ্গেলসের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক সময়ই সমস্যার সৃষ্টি করে, কিন্তু আজকের ক্লাসের পরে আশা করছি সমস্যার সৃষ্টি করবে না। কি টপিক বলো তো? আজকের টপিক হলো সেন্টার্স অফ ট্রায়াঙ্গেলস। সেন্টার্স অফ ট্রায়াঙ্গেলস, আচ্ছা এটা শুনে তো কেমন লাগছে? তোমাদের হয়তো মনে হচ্ছে সেন্টার তো সার্কেলের হয়। ঠিক ধরেছ, সার্কেলেরই সেন্টার হয়, কিন্তু তা যখন ট্রায়াঙ্গেলসের সাথে রিলেটেড হয় তখন সেটা হয়ে যাচ্ছে সেন্টার্স অফ ট্রায়াঙ্গেল। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ক্লাসটি, সেন্টার্স অফ ট্রায়াঙ্গেলস। তো সেন্টার্স অফ ট্রায়াঙ্গেলস এটা জানার জন্য প্রথমেই আমাদের কি দরকার? একটি ট্রায়াঙ্গেল আমি ধরে নিচ্ছি আমার কাছে ট্রায়াঙ্গেল ABC ট্রায়াঙ্গেল আছে। তাহলে একটি ট্রায়াঙ্গেলের কতগুলি সেন্টার হতে পারে? একটি ট্রায়াঙ্গেলের 4 রকমের সেন্টার হতে পারে। কত রকমের? 4 রকমের সেন্টার হতে পারে। কি কি সেন্টার? প্রথমেই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে সহজ, প্রত্যেকটি সহজ কিন্তু এটি একদমই বেসিক থেকে শুরু হচ্ছে, প্রথমেই যেটা আসছে তা হচ্ছে ইনসেন্টার। কি সেন্টার? ইনসেন্টার। ইনসেন্টারের পরেই যা আসে তা হলো কি? সার্কামসেন্টার। প্রথম হলো ইনসেন্টার এবং দ্বিতীয় হলো সার্কামসেন্টার। নেক্সট আরও একটি ইম্পর্টেন্ট সেন্টার, কি সেন্টার? অর্থোসেন্টার। কি? অর্থোসেন্টার হচ্ছে 3 নম্বরে আসছে। আর লাস্ট সব থেকে গুরুত্বপূর্ণ সেটিকে আমরা কি বলে থাকি? সেটিকে আমরা বলি সেন্ট্রয়েড। কি বলে থাকি? সেন্ট্রয়েড। ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি এই 4টি বিভিন্ন রকমের ইনসেন্টার, সার্কামসেন্টার, অর্থোসেন্টার এবং সেন্ট্রয়েড, 4টি জিনিসই ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমেই যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথমে যেটি আছে ইনসেন্টার নিয়ে। ইনসেন্টার কি? প্রথমেই আমরা জানবো হচ্ছে ইনসেন্টার কি। ধরে নিচ্ছি আমার কাছে একটি ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল ABC। কি ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল ABC। এবার ট্রায়াঙ্গেল ABC এর দেখো আমার কাছে ABC ট্রায়াঙ্গেল এবং ট্রায়াঙ্গেলের 3টি অ্যাঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে 3টি অ্যাঙ্গেল। এবার এই অ্যাঙ্গেলের আমি ড্র করব কি? অ্যাঙ্গেল বাইসেক্টর। যেমন ধরে নিচ্ছি আমি ড্র করলাম বি অ্যাঙ্গেলের বাইসেক্টর, আমি ধরে নিচ্ছি বি অ্যাঙ্গেলের বাইসেক্টর হচ্ছে BE। বাইসেক্টর মানে কি? বাইসেক্টর মানে কথাটি কি? কথাটি হচ্ছে বাইসেক্টর। বাইসেক্টর, বাইসেক্টর মানে কি? বাইসেক্টর হলো যা বাইসেক্ট করে। বাইসেক্ট মানে দুটি সমান ভাগে ভাগ করে। 2 ইকুয়াল পার্টে যখন ডিভাইড করছে তখন আমরা কি বলছি? বাইসেক্ট করা। তাহলে কাকে বাইসেক্ট করছে? বি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করছে। অর্থাৎ এটি এবং এই পার্টটি, এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি, এই দুটি অ্যাঙ্গেল সমান ভ্যালু, এই দুটি অ্যাঙ্গেলে সমান ভাগে ভাগ করছে। যদি আমি ধরে নিচ্ছি বি অ্যাঙ্গেলের ভ্যালু আমি ধরে নিচ্ছি 80 ডিগ্রি, তাহলে প্রথম উপরের ভাগটিও হচ্ছে 40 ডিগ্রি, নিচের ভাগটিও হচ্ছে কত? 40 ডিগ্রি। তাহলে আমি কি করলাম? আমি ড্র করলাম এই বাইসেক্টর, BE বাইসেক্টর। তাহলে আমার তো দরকার ইনসেন্টার। তাহলে শুধু কি বাইসেক্টর ড্র করলে হবে? না, আবার বাইসেক্টর ড্র করলেই হবে। কীরকম? আমি BE বাইসেক্টর ড্র করেছি, আমি এবার বাকি অ্যাঙ্গেলগুলোরও বাইসেক্টর ড্র করব। অর্থাৎ আমি A অ্যাঙ্গেলের বাইসেক্টর AD ড্র করলাম এবং C অ্যাঙ্গেলের বাইসেক্টর CF ড্র করলাম। খুব ভালো করে দেখো, এই 3টি যে বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, সেই 3টি এই অ্যাঙ্গেলটিতে, এই যে পয়েন্টটি, সরি অ্যাঙ্গেল নয়, এই পয়েন্টটিতে মিট করছে। এই পয়েন্টটিতে এই 3টি বাইসেক্টর মিট করছে। তাহলে কোনো ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টরগুলি যেই পয়েন্টে মিট করে তাকেই আমরা কি বলে থাকি? তাকেই আমরা বলে থাকি ইনসেন্টার। অর্থাৎ এখানে যদি এই পয়েন্টটার নাম আমি দেই O, তাহলে এই O পয়েন্টটি কি হয়ে যাবে? O পয়েন্টটি আমার হয়ে যাবে ইনসেন্টার। ক্লিয়ার?
এই ইনসেন্টার, তাহলে ইনসেন্টারের একটা জিনিস পেলাম। ইনসেন্টারটা কি? এই ইনসেন্টার হচ্ছে আমার অ্যাঙ্গেল বাইসেক্টরগুলি যেখানে মিট করছে। এবার এই ইনসেন্টারটাকে সেন্টার ধরে আমি যদি একটি সার্কেল ড্র করি, ইনসেন্টারটিকে সেন্টার ধরে আমি যদি একটি সার্কেল ড্র করি, ঠিক এই রকম সার্কেল, সেই সার্কেলটিকে আমি কি বলবো? সেই সার্কেলটিকে আমি বলবো ইন সার্কেল। সেই সার্কেলটিকে আমি কি বলবো? ইন সার্কেল। আর এই সার্কেলটির যে রেডিয়াস অর্থাৎ ওডি, ওই এবং ওএফ, এই যে সার্কেলটির রেডিয়াস, তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো ইন রেডিয়াস। তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো ইন রেডিয়াস। ক্লিয়ার? তাহলে ইন সেন্টার ক্লিয়ার হলো, ইন সার্কেল ক্লিয়ার হলো এবং ইন রেডিয়াস ক্লিয়ার হলো। আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে। কি জিনিস? ধরে নিচ্ছি আমি এই বি অ্যাঙ্গেলটা, বি বাইসেক্টরটাকে দিয়ে দেখলাম, এবার আমি ধরে নিচ্ছি এডি বাইসেক্টরটাকে দিয়ে দেখব। এই দেখো এডি বাইসেক্টর এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি সমান ভাগে ভাগ করেছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলকে সমান ভাগে ভাগ করে কি কি অ্যাঙ্গেল করেছে? অ্যাঙ্গেল বি এ ডি এবং অ্যাঙ্গেল সি এ ডি। এই যে ভাগ করেছে, এই ভাগ করার পরে কি হয়েছে? এই ভাগ করার ফলে কি হয়? এবি বাই এসি, অর্থাৎ এই যে তার সাইড দুটি, তার রেশিও কার রেশিওর সাথে সমান হয়? বিডি বাই সিডি বা বিডি বাই ডিসিডির জায়গায় তোমরা ডিসিও লিখতে পারো, তার সাথে ইকুয়াল হয়ে যায়। তাহলে কি হয়? এবি বাই এসি ইজ ইকুয়াল টু বিডি বাই সিডি বা ডিসির সাথে ইকুয়াল হয়ে যায়। তাহলে এই দুটির রেশিও, এইটির এবং এটিও রেশিওর সাথে ইকুয়াল হবে যদি কোনো অ্যাঙ্গেলের আমরা বাইসেক্টর ড্র করি। ক্লিয়ার? ছোট ছোট কনসেপ্ট, বেশ কয়েকটি জিনিস কিন্তু এখানে আমরা আলোচনা করলাম। এবার কি করব? এবার আমরা এই কনসেপ্টের উপর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলো পরীক্ষায় আমাদের এসে থাকে। যেমন প্রথমেই আছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি এডি ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, এবি 6 সেন্টিমিটার, এসি 9 সেন্টিমিটার, ফাইন্ড বিডি ইজ টু ডিসি। কীরকম? আমার কাছে ধরে নিচ্ছি একটি ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল এ বি সি। যেই ট্রায়াঙ্গেলের আমি বাইসেক্টর ড্র করেছি কি? এ ডি বাইসেক্টর, আমি এডি বাইসেক্টর ড্র করেছি। এবার কি দেওয়া আছে? দেওয়া আছে এবির দৈর্ঘ্য হচ্ছে 6, এসি হচ্ছে 9। আমার কাছে জানতে চেয়েছে বিডি আর ডিসির রেশিও কত। তাহলে আমরা কি জানি? আমরা এতক্ষণ কি দেখলাম? এবি বাই এসি ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি। এবি বাই এসি ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি। তুমি এটাকে এরকমও লিখতে পারো, এবি ইজ টু এসি ইজ ইকুয়াল টু বিডি ইজ টু ডিসি। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও। এই ইকুয়েশনটাতে আমি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছিলাম। তাহলে এবির ভ্যালু কত দেওয়া আছে? 6, এসির ভ্যালু 9। আমার কাছে জানতে চেয়েছে বিডি ইজ টু ডিসি কত। এটাকে যদি আমি ক্যান্সেল করি, তাহলে বিডি ইজ টু ডিসি কত হয়ে যাবে? 2/3। অর্থাৎ বিডি ইজ টু ডিসি কত হয়ে যাচ্ছে? 2:3। তাহলে এবি আর এসির যা রেশিও, আমি যদি এবি ইজ টু এসি বের করতাম, এবি ইজ টু এসি বের করতাম, অর্থাৎ 6:9 ইজ ইকুয়াল টু 2:3। এবি আর এসির যা রেশিও, বিডি এবং ডিসিরও কিন্তু সেম রেশিও। ক্লিয়ার? বোঝা গেল? খুব সহজ, কিন্তু কনসেপ্টটি মনে রাখা ভীষণ ভীষণ দরকারি। নেক্সট কি বলেছি? ইন ট্রায়াঙ্গেল এবিসি এডি ইজ অ্যাঙ্গেল বাইসেক্টর ইফ এবি 7, এসি 5 সেন্টিমিটার, বিসি 12, ফাইন্ড বিডি অ্যান্ড ডিসি। কী দেওয়া আছে? দেওয়া আছে একটি ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল এ বি সি। এই এবিসি ট্রায়াঙ্গেলের কে বাইসেক্টর? এডি হচ্ছে বাইসেক্টর। কে বাইসেক্টর? এডি হচ্ছে বাইসেক্টর। এবার এডি যদি বাইসেক্টর হয়, এবার দিয়ে দেওয়া কি আছে? আমাদের দেওয়া আছে এবি, আমরা জানি এবি বাই এসি ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি। তাহলে এবির ভ্যালু কত দেওয়া আছে? 7, এসির ভ্যালু 5, আর বিডির ভ্যালু কত জানি না, ডিসির ভ্যালু আমি জানি না। তাহলে আমার কাছে কি চলে আসলো? বিডি ইজ টু ডিসি ইজ ইকুয়াল টু 7:5।
আবার বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি সেটা মানেই তো বিসি, বিডি প্লাস ডিসি সেটা মানেই তো বিসি। তাহলে বিসির ভ্যালু কত দেওয়া, বিসির ভ্যালু 12, তাহলে বিডি প্লাস ডিসির ভ্যালু 12, বিডি ইজ টু ডিসি 7:5, দেখো এটি অ্যাড করলেও 12 আসছে, তাহলে বিডির ভ্যালু কত 7 আর ডিসির ভ্যালু কত, ডিসির ভ্যালু 5। ক্লিয়ার হলো, বোঝা গেল? সেই একই কনসেপ্টের প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্নগুলি প্রত্যেকটিই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন রকমের পরীক্ষায় দেখা গেছে। নেক্সট বলেছি, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ 70 ডিগ্রি, বি 60 ডিগ্রি, ফাইন্ড অ্যাঙ্গেল বিআইসি। এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবার কি বিআইসি মানে আমার কাছে কি দেওয়া আছে, একটি ট্রায়াঙ্গেল দেওয়া আছে। আচ্ছা, এখানে যেটা বলে দেওয়া নেই সেটা হচ্ছে বলে দেওয়া ছিল, এখানে কোশ্চেনে লেখা নেই। এইটি হচ্ছে বিআইসি, হচ্ছে আই হচ্ছে ইন সেন্টার, আই হলো ইন সেন্টার, আই হচ্ছে ইন সেন্টার। তাহলে আমার কাছে কি দেওয়া আছে, অ্যাঙ্গেল এ এর ভ্যালু দেওয়া আছে, অ্যাঙ্গেল বি এর ভ্যালুও দেওয়া আছে। এবার আমার কাছে কি বলেছে, বিআইসি, অর্থাৎ আমি যদি এখান থেকে ড্র করি বি অ্যাঙ্গেলের বাইসেক্টর এবং সি অ্যাঙ্গেলের বাইসেক্টর, তারা যেখানে মিট করবে সেই পয়েন্টটা হচ্ছে আই। আমার কাছে এই অ্যাঙ্গেলটির ভ্যালু জানতে চেয়েছে। খুব ভালো করে দেখো, এই অ্যাঙ্গেলটির ভ্যালু, এই প্রশ্নগুলি নিয়ে আমরা আগের একটি ক্লাসেও আলোচনা করেছিলাম। আগের ক্লাসে যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম অ্যাঙ্গেল বিআইসি, অ্যাঙ্গেল বিআইসি ইজুকাল টু কী হয়, অ্যাঙ্গেল বিআইসি ইজুকাল টু হয় 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ। কী হয়, 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ। তাহলে এখানে কত আসছে, 90 ডিগ্রি প্লাস হাফ অফ 70 ডিগ্রি, অর্থাৎ এখানে কত আসছে 35 ডিগ্রি। আমার অ্যান্সার কত আসছে 125 ডিগ্রি। অ্যাঙ্গেল বিআইসি এর ভ্যালু কত, 125 ডিগ্রি। এবার কারো কারো মনে হতে পারে কেমন করে আসলো ফর্মুলা, বা আমরা এটাকে কিভাবে বের করব, ফর্মুলা কেমন করে আসলো সেটা বিশাল বড় প্রশ্ন। আমরা তোমাদের আরেকভাবে দেখাচ্ছি। কীরকম, যেমন ধরো আমরা কি জানি, একটি ট্রায়াঙ্গেল এ, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজুকাল টু কত হয়, যে কোনো অ্যাঙ্গেলগুলির যোগফল 180 ডিগ্রি। যেখানে অ্যাঙ্গেল এর ভ্যালু দেওয়া আছে 70 ডিগ্রি, অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত দেওয়া আছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল সি এর ভ্যালু আমি জানি না কত হবে, আমার কাছে জানা নেই। তাহলে অ্যাঙ্গেল সি এর ভ্যালু এখান থেকে আমার কত আসছে, দেখো 7 প্লাস 6 মানে 130, তাহলে অ্যাঙ্গেল সি এর ভ্যালু আসছে দেখো 50 ডিগ্রি। পেয়ে গেলাম আমি। এবার আমার কাছে কি বলেছে এই দেখো, এই টোটাল বি অ্যাঙ্গেলটা কত, টোটাল বি অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে বিকে বাইসেক্ট করার পরে এই পোর্শনটা আমি কত পাচ্ছি, এই পোর্শনটা দেখো হয়ে যাবে কত 30 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল সি, টোটাল অ্যাঙ্গেল সি কত ডিগ্রি, টোটাল অ্যাঙ্গেল সি হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমি বাইসেক্ট করলাম মানে ইকুয়াল পার্টে ভাগ করলাম, তাহলে এই পোর্শনটা কত, এই পোর্শনটা 25 ডিগ্রি। আবার দেখো ট্রায়াঙ্গেল বিআইসি, এটি একটি ট্রায়াঙ্গেল, যেই ট্রায়াঙ্গেলের মধ্যে কি আছে, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল আই, যেগুলি যোগফল কত 180 ডিগ্রি। যার মধ্যে বি এর ভ্যালু আমি কত পেয়েছি, দেখো এখানে বি মানেতে এই ছোটো পার্টটা, তার ভ্যালু কত পেলাম আমি 30 ডিগ্রি, সি এর ভ্যালু ছোটো পার্টটা অর্থাৎ 25 ডিগ্রি, আর বাকি আই এর ভ্যালু আমি জানি না, ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে 30 প্লাস 25, তাহলে অ্যাঙ্গেল আই ইকুয়াল টু কত 180 মাইনাস 125 নয়, এখানে হচ্ছে 55 ডিগ্রি, 180 মাইনাস 55 ডিগ্রি, তাহলে এখানে 5 6 125 ডিগ্রি। দেখো সেই অ্যাঙ্গেল আই এর ভ্যালু কিন্তু 125ই আসছে। আমাদের এত বড় ক্যালকুলেশন করার দরকার নেই, মনে রাখবে অ্যাঙ্গেল বিআইসি এর ফর্মুলা কি 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ। যদি এই অ্যাঙ্গেলটা বাইরে তৈরি হয় অর্থাৎ এক্সটার্নাল বাইসেক্টর হয়, যদি এক্সটার্নাল বাইসেক্টর হয় তাহলে এই ফর্মুলাটিতেই এর জায়গায় কি হয়ে যাবে, এর জায়গায় মাইনাস হয়ে যাবে, প্লাস চিহ্নর জায়গায় হয়ে যাবে মাইনাস চিহ্ন। ক্লিয়ার? নেক্সট দেখি কী প্রশ্ন আছে, বলেছে ট্রায়াঙ্গেল এবিসি, এবি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার, সিএ 5 সেন্টিমিটার, ফাইন্ড দ্য রেডিয়াস অফ ইন সার্কেল।
এবার রেডিয়াস অফ ইনসার্কেলের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? আচ্ছা, তার আগে খুব ভালো করে দেখো, যারা আগের ক্লাসটি দেখোনি তারা বুঝতে অসুবিধা হবে, যারা এই ক্লাসটি দেখোনি আগের ক্লাসটি তারা ঝটপট দেখে এসো, আর যারা দেখেছো তাদের তো আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। যখন এই দেখো AB 3 দেওয়া, BC 4 দেওয়া এবং C এর ভ্যালু কত দেওয়া? C এর ভ্যালু 5 দেওয়া, দেখেই বোঝা যাচ্ছে ট্রায়াঙ্গেলটি কীরকম ট্রায়াঙ্গেল হবে। ট্রায়াঙ্গেলটি হয়ে যাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমাকে কি বলেছে? AB 3 BC 4, তার মানে বি অ্যাঙ্গেলে হচ্ছে আমার কি AB হচ্ছে কত? 3, BC হচ্ছে 4, আর AC কত? AC এ দেওয়া আছে 5। আচ্ছা, এবার আমি চলে আসি ইনসার্কেলের রেডিয়াস অর্থাৎ ইন রেডিয়াসের ফর্মুলা কি? ইনসার্কেলের রেডিয়াস অর্থাৎ ইন রেডিয়াস R ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল, আচ্ছা আমি লিখছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল বাই সেমি সার্কেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বাই সেমি পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বাই সেমি পেরিমিটার। তাহলে এখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি? যেহেতু এটা আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, আমি ধরে নিচ্ছি আমার সার্কেলটা আমার যেটা ইনসার্কেল তৈরি হচ্ছে সেটা এরকম, আমাকে ইন রেডিয়াসের ভ্যালু অর্থাৎ আমি ধরে নিচ্ছি এখানে OD এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে OD এর ভ্যালু কি হবে? OD এর ভ্যালু হবে ট্রায়াঙ্গেল ABC এর এরিয়া বাই সেমি পেরিমিটার, বাই কি হয়ে যাবে? সেমি পেরিমিটার। এবার ট্রায়াঙ্গেল ABC রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে তার এরিয়া কত হবে? ট্রায়াঙ্গেল ABC এর এরিয়া কি হয়ে যাবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ কত আসছে এখানে আসছে 6। তাহলে ট্রায়াঙ্গেল ABC এর এরিয়া কত আসছে? 6। আর সেমি পেরিমিটার কত আসছে? সেমি পেরিমিটারের ফর্মুলা কি জানি আমরা? A প্লাস B, সেমি পেরিমিটার S দিয়ে ডিনোট হয়, A প্লাস B প্লাস C বাই 2, অর্থাৎ 3 প্লাস 4 প্লাস 5 বাই 2। ক্লিয়ার? তাহলে এখানেও কত আসছে? দেখো 12/2 অর্থাৎ 6/6 অর্থাৎ ইজ ইকুয়াল টু 1। তাহলে ইন রেডিয়াস কত? ইউনিট আছে সেন্টিমিটার, ইন রেডিয়াস কত? ইন রেডিয়াস হচ্ছে আমার 1 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেল? ফর্মুলাটা মনে রাখবে, কোনো ট্রায়াঙ্গেলের ইন রেডিয়াসের ফর্মুলা কি হয়? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই সেমি পেরিমিটার। ক্লিয়ার? নেক্সট, ইনসার্কেলের যেটুকু পড়লাম আমরা, আশা করছি বুঝতে কারো কোনো অসুবিধা নেই। কারো যদি বুঝতে কোনো রকম অসুবিধা থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট আসছে সার্কামসেন্টার কি? সার্কামসেন্টার হচ্ছে আমার কাছে ধরে নিই একটি ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল ABC। এই ABC ট্রায়াঙ্গেলের প্রত্যেকটি সাইড, কি সাইড? AB BC CA সাইডের আমি যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করি, অর্থাৎ আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম BC সাইডের, আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম AC সাইডের, আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম AB সাইডের। এই তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর যেই পয়েন্টে মিট করলো, আমি ধরে নিচ্ছি এই তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর আমার O পয়েন্টে মিট করেছে। এই তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি আমার O পয়েন্টে মিট করে থাকে তাহলে ওকে আমরা কি বলবো? ও হচ্ছে আমাদের সার্কামসেন্টার। ক্লিয়ার? ও কি? ও হলো আমাদের সার্কামসেন্টার। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর যেই পয়েন্টে মিট করে সাইডের, কোনো ট্রায়াঙ্গেলের সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর যেই পয়েন্টে মিট করে, অর্থাৎ এই যে আমার ও পয়েন্টে যেই পয়েন্টে মিট করলো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সার্কামসেন্টার। ক্লিয়ার? এবার এটা যদি আমার সার্কামসেন্টার হয়ে যায়, সার্কামসেন্টার হলে তাহলে সার্কাম রেডিয়াস কোনটা? তাহলে সার্কাম রেডিয়াস আমি যদি ও পয়েন্টের সাথে, আমি ধরে নিচ্ছি সি পয়েন্টটাকে আমি অ্যাড করে দিলাম, ও পয়েন্টের সাথে আমি কি করলাম? আমি সি পয়েন্টটাকে অ্যাড করে দিলাম, তাহলে এই OC
আবার যদি আমি ও এর পয়েন্টের সাথে এ পয়েন্টকে অ্যাড করে দিই, ও পয়েন্টের সাথে বি পয়েন্টকে অ্যাড করে দিই, তাহলে এগুলি আমার কি হয়ে যাবে, এগুলি প্রত্যেকটা হচ্ছে সার্কামসেন্টারের রেডিয়াস। কি হয়ে যাবে আমার, সার্কামসেন্টার রেডিয়াস নয়, সার্কেলের রেডিয়াস। এই সার্কামসেন্টারটাকে সেন্টার করে, অর্থাৎ ও পয়েন্টকে সেন্টার করে ওসি যে লাইনটা আমি পেলাম সেই লাইনকে রেডিয়াস করে আমি যদি একটি সার্কেল ড্র করি, যেই সার্কেলটা এই 3টি পয়েন্টকে টাচ করে যাবে, সেই সার্কেলটা কি হয়ে যাবে, সেই সার্কেলটা হয়ে যাবে সার্কাম সার্কেল। কি হয়ে যাবে, সার্কাম সার্কেল। ক্লিয়ার? এবার সার্কাম সার্কেলের ফর্মুলা কি? সার্কাম সার্কেলের ক্ষেত্রে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে অ্যাঙ্গেল বি ও সি। এক্ষেত্রে অ্যাঙ্গেল বি ও সি, যদি আমি যেহেতু ও পয়েন্টটি নাম দিয়েছি, বি ও সি ইজ ইকুয়াল টু 2 অফ অ্যাঙ্গেল বি এ সি হয়। কি হয়, বি ও সি ইজ ইকুয়াল টু 2 অফ অ্যাঙ্গেল বি এ সি হয়। কেন হয় সেই রিলেটেড জিনিসটা আমরা সার্কেল চ্যাপ্টার যখন আলোচনা করব তখন আমরা সেই চ্যাপ্টারে এই জিনিসটা নিয়ে ডিটেলসে পড়ব। কিন্তু আপাতত মনে রাখো, সার্কামসেন্টারের ক্ষেত্রে অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু কী হয়, 2 অফ অ্যাঙ্গেল বি এ সি হয়। সিমিলারলি অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, 2 অফ অ্যাঙ্গেল এ বি সি। আবার অ্যাঙ্গেল এ ও বি কী হয়ে যাবে, 2 অফ অ্যাঙ্গেল এ সি বি। ভীষণ গুরুত্বপূর্ণ 3টি জিনিস মনে রাখা কিন্তু খুব খুব দরকার। ক্লিয়ার? এবার আমরা দেখব কোন রকম ট্রায়াঙ্গেলের সার্কাম সেন্টার কোথায় অবস্থিত হয়। যেমন ধরে নিচ্ছি আমার কাছে 3টে ট্রায়াঙ্গেল আছে। কী কী ট্রায়াঙ্গেল? প্রথমটা হচ্ছে আমার আছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি আছে আমার কাছে? 3 রকমের ট্রায়াঙ্গেল আছে। প্রথমটা হচ্ছে কি আছে, প্রথমটা তোমরা দেখেও বুঝতে পারছো কি আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকিউট ট্রায়াঙ্গেলই আমি লিখছি। নেক্সটটা হচ্ছে অবটিউস ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে কি আমার অবটিউস ট্রায়াঙ্গেল। এবং লাস্টেরটা কি আছে আমার, লাস্টেরটা আছে হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার এই আগের ছবিটা, অর্থাৎ আগের পেজে আমরা যে ছবিটা নিয়ে আলোচনা করলাম সেটা দেখো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল। এই ছবিটা দেখে খুব ভালো করে বুঝতে পারছো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কামসেন্টার কোথায় অবস্থিত হবে, ইনসাইডে। অর্থাৎ যেই ট্রায়াঙ্গেল আছে ট্রায়াঙ্গেলের ভেতরেই অবস্থিত হবে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কামসেন্টার। অবটিউস অ্যাঙ্গেলের সার্কামসেন্টার আউটসাইডে হবে। কোথায় হবে, আউটসাইডে হবে। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাইরে হবে। আর রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কোথায় অবস্থিত হবে, রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই হাইপোটেনিউসের মিড পয়েন্টে অবস্থিত হবে। কোথায় হবে, হাইপোটেনিউসের মিড পয়েন্টে। মিড পয়েন্ট অফ হাইপোটেনিউস কোথায় অবস্থিত হবে, মিড পয়েন্ট অফ হাইপোটেনিউস। ক্লিয়ার? এই 3টি জিনিস কিন্তু মনে রাখা ভীষণ দরকার। কেন মনে রাখা দরকার, পরের প্রশ্নগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে। কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ 60 ডিগ্রি, বি 70 ডিগ্রি, বি ও সি ও ইজ দ্য সার্কামসেন্টার। তাহলে এটা হচ্ছে আমরা আগের যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম সেটা কি, অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু আমরা কী দেখেছিলাম, 2 অফ অ্যাঙ্গেল বি এ সি। তাহলে এখানে বিএসির ভ্যালু কত আছে, 60 ডিগ্রি। তাহলে 2 অফ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু আমার 120 ডিগ্রি। ক্লিয়ার? ভীষণ ইজি ব্যাপার, মনে রাখলেই হয়ে গেল। আর এই প্রশ্নটি আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি, এবি 13 সেন্টিমিটার, বিসি 14 সেন্টিমিটার, সিএ হচ্ছে 15 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমার যেটা মনে হচ্ছে এখানে একটি করে 1 বেশি পড়ে গেছে, এটা হবে 3, 4, 5। 3, 4, 5 তা বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কামসার্কেল। তাহলে আমার কাছে ধরে নিচ্ছি, আমার কাছে এটা আমি কি করেছি 1, 3, 5 আছে। তাহলে দেখি তোমরা বুঝতে পারছো আগেরটার মতোই যে এটি একটি কি হবে, একটি রাইট অ্যাঙ্গেল হবে। তাহলে আমরা কি জানি, রাইট অ্যাঙ্গেল যদি হয় তাহলে এই হাইপোটেনিউসের মিড পয়েন্টে হবে। তাহলে হাইপোটেনিউস যদি মিড পয়েন্টে হয় তাহলে হাইপোটেনিউস কোনটা, হাইপোটেনিউস হচ্ছে এটি। তাহলে এসি হচ্ছে আমার হাইপোটেনিউস, এটা হচ্ছে বি। তাহলে হাইপোটেনিউসের মিড পয়েন্টে মানে এইটুকু হচ্ছে তার রেডিয়াস। তাহলে রেডিয়াস কত হবে,
রেডিয়াস কত হবে? রেডিয়াস হয়ে যাবে 5/2 অর্থাৎ 2.5। ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি প্রশ্ন সলভ করতে হবে। আশা করি আজকে যেটুকু নিয়ে আলোচনা করলাম, আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে ইন সার্কেল এবং অপরটি হচ্ছে সার্কাম সার্কেল। ইন সেন্টার বা সার্কাম সেন্টার এই নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের বাকি থাকলো অর্থ সেন্টার এবং সেন্ট্রয়েড, যেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। কিন্তু আজকে আমরা যেটুকু নিয়ে আলোচনা করলাম, আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।